কলকাতায় মিড ডে মিলের দায়িত্বে ইসকন তারাতলায় তৈরি হয়েছে ইসকনের বিরাট রান্নাঘর, আর সেই রান্নাঘরের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। তারপর একের পর এক বার্তা দিলেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেখানে একদম কি চলছে সেখানে আমাদের প্রতিনিধি ওয়েন্দ্রেলা জানাবেন। ওয়েন্দ্রেলা, দেখো, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী তিনি বাচ্চাদের কাছে পৌঁছে গিয়েছেন এবং সকাল থেকে এই বাচ্চারা বিভিন্ন স্কুল থেকে তারা এসছেন। তারা এই মুহূর্তে বসেছিলেন মুখ্যমন্ত্রী কখন আসবেন, এবং যে ছবি মন ভালো করে দেওয়া ছবি শুভেন্দু অধিকারীকে আমরা দেখতে পাচ্ছি যে বাচ্চাদের পাতে তিনি সেই মিড ডে মিল মধ্যাহ্ন ভোজের আহার তুলে দিচ্ছেন। আমরা দেখতে পেলাম মুখ্যমন্ত্রী ভাত বেড়ে দিলেন, তার সঙ্গে বাচ্চাদের পাতে আরো বেশ কয়েক আইটেম, আরো কয়েক পদ তিনি বেড়ে দিলেন। তার সঙ্গে রয়েছেন দীপক বর্মন, স্কুল শিক্ষা দপ্তরের মন্ত্রী। তাকে আজকে সাধুবাদ জানিয়েছেন এবং ভূয়সী প্রশংসা করেছেন, কারণ এই যে পাইলট প্রজেক্ট, এই প্রজেক্টের একদম উদ্যোগী বলা যায় এই দীপক বর্মন, এবং তিনি কাজও করেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী আজকে যেমন প্রশংসা করেছেন, তেমন আগামী দিনে রাজ্যকে অন্য মাত্রায় পৌঁছে দেওয়ার বার্তা দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে টেবিলের কাছে পৌঁছে গিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বসবেন এই টেবিলে। সম্ভবত তারই তোড়জোড় হচ্ছে এবং সকাল থেকে আয়োজন রয়েছে। একদমই মুখ্যমন্ত্রী তিনি এই টেবিলে বসতে চলেছেন এবং তিনিও আজকে যেমনটা দেখা যাচ্ছে যে আজকে মিড ডে মিল গ্রহণ করবেন এবং বাচ্চাদের সঙ্গে বাচ্চাদের মাঝেই মুখ্যমন্ত্রীও এই আহারই তিনি আজকে খাবেন। সঙ্গে রয়েছেন দীপক বর্মন, মুখ্য সচিব, এবং আমরা দেখতে পাচ্ছি অন্যান্য বিধায়করাও। মুখ্যমন্ত্রী তিনি বসলেন এবং বাচ্চাদের সঙ্গে আজকে যে বাচ্চারা এসছে আজকের এই অনুষ্ঠানে, আজকের এই শুভ সূচনাতে, তাদের সঙ্গে একই জায়গায় মুখ্যমন্ত্রী বসছেন এবং আমরা দেখতে পাচ্ছি তিনি মিড ডে মিল যা একই সঙ্গে রান্না করা হয়েছে বাচ্চারাও খাবেন, তা স্কুলেও পৌঁছবে, তার সঙ্গে সেই খাবার খাবেন মুখ্যমন্ত্রী নিজেও। অর্থাৎ মিড ডে মিল তা কতটা শুদ্ধ রান্না করা হচ্ছে, তার মধ্যে গুণগত মান কতটা বজায় রয়েছে, এক কথায় বলা যায় তা চেখে দেখবেন মুখ্যমন্ত্রী নিজে। এবং তুমি দেখতে পাচ্ছ মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখ্য সচিব রয়েছেন, তার পাশাপাশি অনেক বাচ্চারাও রয়েছে, স্কুলের যারা টিচার তারাও এসছেন। এবং সকাল থেকে আমরা যে বার্তা নিচ্ছিলাম টিচারদের কাছ থেকে, তারাও ভীষণভাবে উৎসাহিত, কারণ ইসকন দায়িত্ব নিয়েছে এবং ইসকনের আন্ডারটেকেন যে ফাউন্ডেশন তারা এত সুন্দরভাবে সার্ভ করছে, ইতিমধ্যে খাবারও পৌঁছে যাচ্ছে। আমরা দেখলাম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নিজে ছোট ছোট শিশুদের পড়ুয়াদের পাতে খাবার তুলে দিলেন এবং সেই সঙ্গে অন্যান্য যে আইটেম রয়েছে, আমরা সকাল থেকে যে মেনু জানতে পেরেছিলাম যে ভাত ছিল, তার সঙ্গে আমরা জানতে পেরেছিলাম সয়াবিন ছিল, পনির ছিল, তার পাশাপাশি সবজি রয়েছে, মিষ্টি রয়েছে, আমরা পোলাও দেখতে পাচ্ছি। অর্থাৎ বহু আইটেম আজকে রয়েছে এবং যাকে ঘিরে সকাল থেকে একটা অপেক্ষা ছিল, সেই মুখ্যমন্ত্রী তিনি শুভ সূচনা করেছেন সেই বিশাল যে রান্নাঘর, অর্থাৎ সেই রান্নাঘরের ফিতে কেটে শুভ সূচনা করেছেন, যেখান থেকে প্রতিদিন প্রায় হাজার হাজার বাচ্চার সেই মিড ডে মিল রান্না করা হবে। এবং এখন তুমি দেখতে পাচ্ছ শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে বসেছেন সেই আহার গ্রহণ করতে। মধ্যাহ্ন ভোজে শুভেন্দু অধিকারী স্কুল পড়ুয়াদের সঙ্গে, এক কথায় বলা যায় শুভেন্দু অধিকারী মধ্যাহ্ন ভোজে রয়েছেন। রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের মন্ত্রীও তিনিও উদ্যোগী ছিলেন এবং পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগ এবং পাইলট প্রজেক্ট মিড ডে মিল, সেই মিড ডে মিলকে ঢেলে সাজানোর বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আজ সেই প্রকল্পেরই যে খাবার, অর্থাৎ সেই মিড ডে মিলের যে খাবার তা চেখে দেখবেন মুখ্যমন্ত্রী। দেখো আজকের যে বার্তা সেখান থেকে স্পষ্ট হয়ে গিয়েছে আগে যেভাবে মিড ডে মিল প্রক্রিয়া চলেছে তা আগামী দিনে আর চলবে না, এবং তিনি বার্তা দিয়েছেন। এবং 34 বছর বাম সরকার এবং 15 বছর তৃণমূল সরকারের যারা এতদিন ধরে দুর্নীতি করেছেন এবং বহু সময় মিড ডে মিলকে নিয়ে এতগুলো কথা বলেছেন, সেই জায়গা থেকে আগামী সোমবার তিনি বলেছেন এই 34 বছরের বাম সরকার এবং 15 বছর তৃণমূল সরকারের প্রতিনিধিরা আসুন এবং দেখে যান, প্রয়োজন পড়লে খেয়েও যেতে পারেন, মিড ডে মিলের স্বাদ গ্রহণ করতে পারেন, এই বার্তাও দিয়েছেন। ফলত এই মিড ডে মিল নিয়ে যে মানুষের আশা ভরসা প্রত্যাশা বাড়ছে তার বলার অপেক্ষা রাখে না পায়েল। এবং তুমি দেখতে পাচ্ছ এবং তার খানিকটা প্রতিচ্ছবি আমরা আজকে দেখতে পাচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এই মুহূর্তে বসেছেন একই টেবিলে বাচ্চাদের সঙ্গে, পাশেই টেবিল রয়েছে বাচ্চাদের এবং সকলের চোখ রয়েছে মুখ্যমন্ত্রীর দিকে। এই মুহূর্তে তিনি সেই আহারই গ্রহণ করছেন এবং শুধুমাত্র মুখ্যমন্ত্রী নন, পাশে রয়েছেন মুখ্য সচিব এবং
এবং একই সঙ্গে স্কুল শিক্ষা দপ্তরের মন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী দীপক বর্মন, তিনিও সেই একই স্বাদ গ্রহণ করবেন। বাচ্চারা আসছেন, বাচ্চাদের সঙ্গেই আজকে সেই স্বাদ গ্রহণ করবেন। জানানো হয়েছে প্রায় 1.5 লক্ষ প্রাথমিক পর্যায়ে বাচ্চাদেরকে এই আহার সরবরাহ করা হবে এবং তারপর সেটা 2.5 লক্ষ হবে। আগামী 3 মাসের মধ্যে সেই টার্গেট বেঁধে দেওয়া হয়েছে। 3 মাসের মধ্যে রাজ্য সরকার প্রায় 2.5 লক্ষ বাচ্চার প্লেটে এই সুষম খাদ্য পৌঁছে দেবে, যাতে স্কুলমুখী হয়, স্কুল ছুট পড়ুয়ার সংখ্যা যাতে কমে, যেমনটা অটল বিহারী বাজপেয়ী স্বপ্ন দেখেছিলেন এবং সেই স্বপ্নই কার্যত ধীরে ধীরে বাস্তবায়িত হয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই মুহূর্তে খেতে বসেছেন এবং তার মুখে চওড়া হাসি। বাচ্চা বাচ্চা ছোট ছোট শিশুরা তারা এই মুহূর্তে মুখ্যমন্ত্রীকে ঘিরে রয়েছেন এবং মুখ্যমন্ত্রীকে এই মুহূর্তে তারা কাগজ দিচ্ছেন। একদমই ওয়েন্দ্রিলা, তুমি দেখতে পাচ্ছ মুখ্যমন্ত্রী তাদের দাবি মেটাচ্ছে, অটোগ্রাফ দিচ্ছে, সেই ছবিটাও আমরা দেখতে পাচ্ছি। একদম 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 পায়েল, সেই অটোগ্রাফি দেওয়ার মুহূর্ত সামনে আসছে, সেই ছবি আমরা সরাসরি দেখাচ্ছি। এই মুহূর্তে তারাতলায় রয়েছেন মুখ্যমন্ত্রী। পাতের ছবিটা একবার সরাসরি দেখাই। কেক রয়েছে, ফ্রুট কেক রয়েছে। ছবির দিকে আমাদের নজর থাকবে, একদম অন্যরকম একটা ছবি যেখানে পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঐন্দ্রিলা, একদমই মধ্যাহ্নভোজ সারছেন মুখ্যমন্ত্রী। তুমি দেখতে পাচ্ছ পড়ুয়ারাও মুখ্যমন্ত্রীকে দেখে ভীষণ উৎসাহিত এবং তাদের পাশাপাশি মুখ্যমন্ত্রী তিনিও এই মুহূর্তে মধ্যাহ্নভোজে বসে পড়েছেন এবং তার সামনে চলে এসছে আহারের প্লেট এবং তুমি দেখতে পাচ্ছ দীপক বর্মন তার হাতেও রয়েছে আহারের প্লেট। মুখ্যমন্ত্রী নিজের সেই প্লেট এগিয়ে নিলেন। একদমই ঐন্দ্রিলা, আমাদের নজর থাকবে, তুমি সঙ্গে থাকো। তবে এখন সময় একটা বিরতির, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।